নমস্কার বন্ধু, আজ আপনাদের ঠাকুরপুকুর স্টেট ব্যাংক পার্ক সর্বজনীন দুর্গা পুজো 2025 নিয়ে এসেছি। এই মণ্ডপে আসতে গেলে আপনারা হাওড়া থেকে, এসপ্ল্যানেড থেকে এবং ডায়মন্ড হারবার থেকে রোডের ওপরই ঠাকুরপুকুরে পুজো হচ্ছে এবং দেখতে পেয়ে যাবেন। এখানে অনেক বাসও আছে। আজকাল মাঝেরহাট জোকা মেট্রো চালু হয়েছে, মেট্রো করেও মাঝেরহাট থেকে চলে আসতে পারেন। ঠাকুরপুকুর স্টেট ব্যাংক পার্ক সর্বজনীন দুর্গা পুজো 2025 এলো। দেখুন, এখানকার থিম হলো প্রশ্নকথা। এই থিমটির মাধ্যমে মণ্ডপের মধ্যে এখানে কত প্রাইজ পেয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে। দেখুন কত প্রাইজ পেয়েছে এসবিআই ব্যাংক পার্ক। প্রশ্নকথা হচ্ছে এই থিমটির মাধ্যমে মণ্ডপের মধ্যে লুকিয়ে থাকা বাংলার ঐতিহাসিককে ফুটিয়ে তোলা হয়েছে, যার মধ্যে মোগলমারির বৌদ্ধ ক্ষেত্রে এর কথা উল্লেখ করা হয়েছে। থিমটি এমনভাবে তৈরি করা যেন দর্শকরা মণ্ডপে প্রবেশ করে থেকে শুরু করে শেষ পর্যন্ত ইতিহাসের ছোঁয়া অনুভব করতে পারেন। ঠাকুরপুকুর স্টেট ব্যাংক সর্বজনীন পুজো শুরু হয়েছে 1971 সাল থেকে, যা একটি দীর্ঘ ঐতিহ্যবাহী পুজো। এই পুজোটি 2021 সালে 50 বছর পূর্ণ করে এবং এবছর 55তম বর্ষে পদার্পণ করলো। দেখুন এখানে কত সুন্দরভাবে কাজ করে ফুটিয়ে তুলেছে প্রত্নকথা। সেগুলো যে এখানে উল্লেখ করা হয়েছে, মোগলমারির বৌদ্ধ মহাবিহারে খনন কার্যে 24 জানুয়ারি 2016 সালে প্রায় 1.50 মিটার গভীরে মাটি খুঁড়ে উদ্ধার হয় 95টি নানান আকৃতির ব্রোঞ্জের মূর্তি। তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য এই অপূর্ব মূর্তি, যেখানে ভগবান বুদ্ধ পদ্মাসনে আসীন, ভূমির স্পর্শ মুদ্রার বাম হাত প্রসারিত হয়ে ভূমিকে স্পর্শ করেছে আর ডান হাতে কোলে স্থাপিত মূর্তিটি পেছনে খচিত সূক্ষ্ম এবং প্রভামণ্ডল, যেখানে গাছপালা এবং পুষ্প ও মালঙ্করে নিপুণ খোদাই যেন বোধিবৃক্ষের তলে বুদ্ধের বোধিলাভের এর প্রতীকী স্মারক। বুদ্ধের মুখমণ্ডলের শান্ত, স্থির ও অভিব্যক্তি গভীর প্রশান্তির প্রতিফলন ঘটিয়েছে। ইতিহাসের প্রতিফলন প্রত্নকথা থিমের মাধ্যমে বাংলার ইতিহাসের বিভিন্ন পর্যায়, বিশেষ লোকায়ত ও প্রাচীন ইতিহাসকে তুলে ধরা হয়েছে। দেখুন তুলে ধরা হয়েছে। আর মোগলমারির বৌদ্ধ ক্ষেত্রে এই থিমের একটি বিশেষ আকর্ষণ হিসাবে মোগলমারির বুদ্ধ ক্ষেত্রকে তুলে ধরা, যা ইতিহাসে গভীর থাকা এক গুরুত্বপূর্ণ নিদর্শন। পুরনো ও নতুনের মেলবন্ধন। এই থিমের মাধ্যমে ইতিহাস ও বর্তমানের মধ্যে এক সংযোগ স্থাপন করা হয়েছে, যেখানে পুরনো দিনের ঐতিহ্য আধুনিকতার মেলাবন্ধন দেখা যাবে। দেখুন সেই মেলাবন্ধন দেখা যাচ্ছে। ঠাকুরপুকুর এসবি পার্কের পুজো 55তম বর্ষ। থিম প্রত্নকথা, ইতিহাসের হাতছানি গোটা মণ্ডপ জুড়ে। মণ্ডপে ঢোকার মুহূর্ত থেকে শেষ অবধি ইতিহাস কথা বলে। মণ্ডপের ভেতরে ঢুকলে শান্ত হবে মন। পশ্চিম মেদিনীপুরের মোগলমারি এবার এসবি পার্কের
পুজোর থিমে জায়গা করে নিয়েছে। থিম নিয়ে বিস্তারিত বলতে গেলে মোগলমারি পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন দুয়ের একটি গ্রাম্যকতা, পুরাতাত্ত্বিক খনন কেন্দ্র বলা ভালো। ঐতিহাসিক স্থান যেখানে প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন পাওয়া গিয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় পুরাতত্ত্ব বিভাগের অধ্যাপক অশোক দত্তের নেতৃত্বে একদল পুরাতাত্ত্বিক 2003 সালে মোগলমারিতে প্রথম খনন কার্য শুরু করেন। 2003 ও 2004 সালে খনন কার্যে প্রথম পর্যায়ে মোগলমারির গ্রামের 2টি জায়গা খননের জন্য বেছে নেওয়া হয়েছিল। খনন কার্যে ষষ্ঠ ও দ্বাদশ শতাব্দীর একটি বৌদ্ধ মঠ আবিষ্কৃত হয়। রাজ্য পুরাতত্ত্ব অধিকরণের অধীনে 2013 সালে নভেম্বর মাসে বিস্তারিতভাবে আরেকটি খনন কার্য চালানো হয়। মাটি খুঁড়ে পাওয়া গিয়েছে বহু স্তব ও মঠ ও ভাস্কর্যের অবশিষ্টাংশ। সেইগুলো গুপ্ত যুগ থেকে পাল যুগ পর্যন্ত বৌদ্ধ সংস্কৃতির সমৃদ্ধি ধারণ প্রমাণ বহন করে। আন্দাজ করা যায় মোগলমারি ছিল মূলত একটি বৌদ্ধ শিক্ষা কেন্দ্র, সাধন কেন্দ্র। সেখান থেকে পাওয়া গিয়েছে মাটির পাত্র, পোড়ামাটির ফলক, দেবদেবীর মূর্তি, প্রাচীন অলঙ্কার। সেই অলঙ্কারে সেই সময়কার সমাজ ও সংস্কৃতির হাল হকিকত তুলে ধরা হয়েছে। মোগলমারি বাংলার বৌদ্ধ ধর্মের বিস্তার এবং প্রাচীন শিক্ষা স্থাপত্যের সাক্ষ্য বহন করে। এটি শুধু ইতিহাসের গবেষকের জন্য নয়। আজ আপনাদের ঠাকুরপুকুর এসপি পার্কে যে সর্বজনীন দুর্গা পুজো হয়, সেটা এদের থিম হচ্ছে প্রশ্নকতা। খুব সুন্দরভাবে গড়ে তুলেছে এবং দেখার মতন। তা এইটা দেখার পর আপনারা একটা করে লাইক করবেন, আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আইকন বোতামটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা দুর্গা বলে আমি আমার গন্তব্যস্থলে চলে যাচ্ছি। নমস্কার বন্ধু, আজ আপনাদের বেহালা রায়বাড়ি দুর্গা পুজো নিয়ে যাব সপ্তমীর দিনে। সেখানে কলাবউ যে পুজো হচ্ছে সেটাও তুলে ধরব। বেহালা রায়বাড়ির দুর্গা পুজো শুরু হয় 1756 সালে, যখন রাজা রাম ও জগৎরাম রায় 1742 সালে বেহালা রায়বাহাদুর রোডে বসতি স্থাপন করে। রায়বাড়ি ঢোকার মুখেই দেখুন কত সুন্দরভাবে এক ফোয়ারা সাজিয়ে এবং গাছগাছালিতে গড়ে তুলেছে। এই রায়বাড়ির সৌন্দর্য দেখলে মুগ্ধ হয়ে যাবেন। এখানকার যে মার্বেল আছে সবই ইটালিয়ান। রায়বাহাদুর অম্বিকাচরণ রায়ের উদ্যোগে পুজোটি বিশেষ আড়ম্বরের সাথে পালিত হতে শুরু করে। পরবর্তীকালে তার পুত্র অমরেন্দ্রনাথ রায় 1930 সালে অমরেন্দ্র ভবন নির্মাণ করেন। সেখানে পুজো স্থানান্তর করেন বংশ পরম্পর। বর্তমান শৈলেন্দ্রনাথ রায়ের 2 পুত্র সুবীর পাল ও গৌতম রায় এই ঐতিহ্যবাহী পুজোর দায়িত্ব পালন করছে। এখানে যেসব মার্বেলের যে কিছু আছে সবই ইটালিয়ান মার্বেলের। এই হচ্ছে ওপরে যত রায়বাড়ির সবার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এই হলো রায়বাড়ি ঢোকার মুখে। দেখুন যত মার্বেলের আছে সব ইটালিয়ান। এখানে দেখুন আগেকার দিনে সব কেদারাগুলো। আর এই হলো রায়বাড়ির প্রাঙ্গণ, কত পুরনো
প্রাচীনতম এই প্রাঙ্গণ আপনাদের দেখাচ্ছি। দেখুন আগেকার দিনে যেরকম বাড়ি তৈরি হতো সেইভাবে গড়ে উঠেছে। এখানে ঢাকিরা ঢাক বাজাচ্ছে, আর এই দেখুন সেই ঘন্টা, কত সুন্দরভাবে এই রায়বাড়ি গড়ে উঠেছে। 1742 সালে রাজারাম ও জগৎরাম বেহালা রায়বাহাদুর রোডে বসতি স্থাপন করে। 1756 সাল থেকে রায় পরিবারের দুর্গাপুজো সূচনা হয়। দুর্গাপ্রসাদ রায়ের পুত্র রায়বাহাদুর অম্বিকাচরণ রায়ের সময় এই পুজো আড়ম্বরপূর্ণ হয়ে ওঠে। এই পুজো দেখুন, এখানে কলা বউ পুজো হচ্ছে সপ্তমীর সকালে, সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন কত সুন্দরভাবে পণ্ডিত মশাই পুজো করাচ্ছেন। আর এখানে যে প্রতিমা হচ্ছে এক চালের বিশিষ্ট এই প্রতিমা, আর হচ্ছে প্রতিমাকে কত সুন্দরভাবে গড়ে তুলেছে। 1930 সালে অম্বিকাচরণ রায়ের পুত্র অমরেন্দ্রনাথ রায় অমরেন্দ্র ভবন নির্মাণ করে সেখানে পুজো নিয়ে যান। বর্তমান অবস্থা বংশের ঐতিহ্য ধরে বর্তমানে শৈলেন্দ্রনাথ রায়ের দুই পুত্র সুবীর রায় ও গৌতম রায় এই পুজোর দায়িত্ব পালন করে আসছে। বেহালা রায়বাড়ির যে পুজো হয়, এ পুজোয় ফল বলি হয়, ছাগ বলি হয় না। এখানে দেখুন নারায়ণকেও পুজো করা হয়, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। আর এখানে দেখুন বাড়ির কত সুন্দরভাবে ঝালর লাগানো, আর প্রতিমাও কত সুন্দর, আর পিলার বিশিষ্ট দেখুন কত পুরনো পিলার এইভাবে এখানে। আর কলা বউকে যে পুজো করা হচ্ছে দেখুন, এখানে বয়োজ্যেষ্ঠ পিপিরার ওপরে বসে পুজো করছেন, পণ্ডিত মশাই মন্ত্র পড়ছেন। কত সুন্দরভাবে এই রায়বাড়ির পুজো হচ্ছে। এ হলো হাঁড়ি কাঠ, এখানে ফল বলি হয়, ছাগ বলি হয় না। আর এই হলো রায়বাড়ির চত্বর এলাকা, কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই রায়বাড়ি। প্রাচীনতম এই রায়বাড়ি দেখুন, এখানকার মূর্তি দেখলে মুগ্ধ হয়ে যাবেন। একচালা মূর্তি এবং ঢাকের সাজে কত সুন্দরভাবে এই মূর্তি গড়ে উঠেছে। এখানে দেখুন তুলসী মঞ্চ, দেখুন যে পাথরের, ইটালিয়ান পাথরের এই তুলসী মঞ্চ, দুদিকে রয়েছে ঢোকার মুখে আর গাছগাছালি। আর দেখুন এখানে ইটালিয়ান মার্বেলের যত স্ট্যাচুগুলো রয়েছে সেগুলো দেখলে মুগ্ধ হয়ে যাবেন। এখানকার কেদারা দেখুন, এসব কেদারা আজকাল দেখতে পাওয়া যাবে না। এই কেদারা কত যুগের প্রাচীনতম, আর যত মার্বেলের আছে সব ইটালিয়ান। আর পুজোর হচ্ছে কত সুন্দরভাবে এই পুজো, রায়বাড়ির পুজো কত সুন্দরভাবে এরা পুজো করে। দেখুন সাজিয়ে উঠেছে পুরো রায়বাড়ি, পুরো শুভ্র বর্ণে রায়বাড়ি সেজে উঠেছে। রায়বাড়িতে শুধু দুর্গা পুজোর সময় আর জগদ্ধাত্রী পুজোর সময় প্রবেশ করতে দেওয়া হয়। আর এইখানে মার্বেলের যে মূর্তিগুলো রয়েছে সেগুলো ইটালিয়ান মার্বেল, এখানে ইটালিয়ান মার্বেল এইগুলো। আর কত সুন্দরভাবে রায়বাড়ি, আর এই রায়বাড়ি দেখে মুগ্ধ হয়ে যাবেন। আপনারা যদি রায়বাড়িতে প্রবেশ করতে চান জগদ্ধাত্রী পুজোর একদিন আর হচ্ছে দুর্গা পুজোর 4 দিনই প্রবেশ করতে দেওয়া হয়। এইভাবে 350 বছরেরও বেশি সময় ধরে বেহালা রায়বাড়ির দুর্গা পুজো তাদের ঐতিহ্য আড়ম্বরপূর্ণভাবে পালিত হয়ে আসছে।
বর্তমানে বেহালা রায়বাহাদুর রোডে অমরেন্দ্র ভবন এই ঐতিহ্যবাহী দুর্গাপুজোর প্রধান উদ্যোক্তা শৈলেন্দ্র রায়ের দুই পুত্র শ্রী সুবীর রায় ও শ্রী গৌতম রায়। এর কলা বইয়ের পুজো সেটাও তুলে ধরলাম, কত রকমের গাছগাছালি দিয়ে সাজানো দেখুন। রায়বাড়িতে আসতে হলে রায়বাহাদুর রোড 14 নম্বর বাস স্ট্যান্ডের সামনেই হাওড়া থেকে ধর্মতলা থেকে বেহালাগামী বাসে এসে রায়বাড়ি পৌঁছে যাবেন। বন্ধু, আজ বেহালা 14 নম্বর রায়বাড়িতে এনে আপনাদের সপ্তমীর যে কলাবউ পুজো হচ্ছে সেটা তুলে ধরলাম। আর এখানে আসতে গেলে আপনারা বেহালা 14 নম্বরে নেমে যাবেন, এসপ্ল্যানেড থেকে আসতে পারেন এবং হাওড়া থেকে অনেক বাস আছে। আর আরও সহজ উপায় হচ্ছে এখানে শিয়ালদাগামী মেট্রো করে মাঝেরহাটে নেবে বাসে করে চলে আসবেন বেহালা রায়বাড়ি 14 নম্বরে রোডের ওপরেই এই বেহালা রায়বাড়ি। তা আজকের আপনাদের এই সপ্তমীর যে কলাবউ পুজো হচ্ছে এবং রায়বাড়ির সামগ্রী সব কিছু তুলে ধরলাম। এই ছোট্ট ব্লগটি দেখার পর যদি ভালো লেগে মনে করেন তাহলে একটা লাইক আর যত শেয়ার করবে লোকে জানতে পারবে। এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বোতামটা টিপে দেবেন, আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মা দুর্গা। নমস্কার বন্ধু, আজ আপনাদের হরিদেবপুরের প্রথমে 41 পল্লী দর্শন করাবো, তারপর আপনাদের নিয়ে যাব হরিদেবপুরের বিবেকানন্দ স্পোর্টিং, তারপরে আপনাদের নিয়ে যাব অজয় সংহতি। এই তিনটে হরিদেবপুরের একসঙ্গে আপনাদের এই পুজো মণ্ডপগুলি দর্শন করাবো। হরিদেবপুরে আসতে গেলে সবচেয়ে সহজ উপায় মেট্রো করে উত্তম কুমারে নেবে, অটো করে এবং বাসে করে বাবুঘাট থেকে 40B বাস আসছে ডাইরেক্ট হরিদেবপুরে চলে আসবেন এবং এখানে খুব সুন্দর মণ্ডপ করে থিমের পুজো হয়ে থাকে। হরিদেবপুরের 3টি ক্লাব আপনাদের কাছে তুলে ধরব। প্রথমে 41 পল্লী, তারপর বিবেকানন্দ স্পোর্টিং, তারপর নিয়ে যাব অজয় সংহতি ক্লাবে পুজো তুলে ধরব। থিমের মাধ্যমে এই অঞ্চলে পুজো হয় এবং দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থীরা পুজো দর্শন করতে আসেন। প্রথমে আপনাদের হরিদেবপুর 41 পল্লী দুর্গা পুজো 2025 সালের থিম হলো সোপান, যা শিল্পী গৌরাঙ্গ কুইলা দ্বারা তৈরি করা হয়েছে। এই থিমটি মানুষের জীবনচক্রের বা ধাপ বা সোপানের ওপর ভিত্তি করে তৈরি। পুজোটি হরিদেবপুরের কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে। এই পুজো পরিক্রমার একটা অংশ। থিমের নাম সোপান, শিল্পী হচ্ছে গৌরাঙ্গ কুইলা। জীবনচক্রের বিভিন্ন ধাপ ও পর্যায়কে বোঝানো হয়েছে এই থিমের মাধ্যমে। জীবনযাত্রার বিভিন্ন স্তর, অভিজ্ঞতা, অগ্রগতি প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে, যা মানুষের জীবনের পথ চলাকে নির্দেশ করে। শিল্পীর বক্তব্য, যন্ত্রের সাথে মানুষের সহবাস কবে থেকে শুরু হয়েছিল তা হয়তো সঠিকভাবে জানা যাবে না, তবে চাষবাস থেকে বসত বাড়ি নির্মাণ যন্ত্রকে সঙ্গী করে মানুষ সেই আদিম যুগ থেকে বর্তমান সমাজ ও সভ্যতার মানুষ সর্বত্রই যন্ত্র নির্ভর। যন্ত্রের সঙ্গে বন্ধুত্ব ও মানুষকে অনেকটা যান্ত্রিক করে সমাজের নানা ঘটনা তা প্রমাণ করে। আমরা বিজ্ঞানকে কখনো অভিশাপ, কখনো আশীর্বাদ বলেছি। এই সবই
বলার জন্য। আসলে আমরা সময়ের হাতে পুতুল, একথা অঙ্গীকার জায়গা নেই। আজ রোবট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যেভাবে সমাজ নিয়ন্ত্রণের প্রস্তুত হচ্ছে, তা মানব সভ্যতার পক্ষে সত্যি কি ভালো প্রশ্ন থেকে যায়। তবে পাশাপাশি দূষণ নিয়ে যখন আমরা ভাবি, তখন মনে হয় মানুষের প্রতি বুদ্ধি না থাকলে মানুষ হয়তো পৃথিবীর জন্য 41 পল্লী। আমরা এইগুলি বলার চেষ্টা করেছি মাত্র টেপা পুতুল থেকে পুতুল নাচের পুতুল, যান্ত্রিক পুতুল হয়ে আজও রোবট, সেও তো পুতুল। এতদিন মানুষ পুতুলকে নাচাতো, আজ পুতুল মানুষকে নাচাচ্ছে। আমাদের মণ্ডপ যা প্রদর্শিত হবে তা আসলে এক 3D ক্যানভাস দেখানো। এই কথাগুলি ছবির মতন দেখতে পাবেন। দুর্গাপুজো মানে সুর আর অসুরের লড়াই, দুটোই শক্তিধর, দুটোর প্রতি মানুষের মধ্যে আছে। আমরা আমাদের মধ্যে থাকা অসুরটাকে লুকিয়ে রাখি মাত্র। আমরা আমাদের পরাজয় লুকিয়ে জায়গায় ঘোষণা করি। তাই পৃথিবীর ভারাক্রান্ত এসো সময়ের হাতের পুতুল হয়ে আমরা আমাদের মায়ের প্রার্থনা করি। পুতুলের খোলস থেকে আমরা যেন বেরিয়ে মানুষ হতে পারি, এটাই সত্যিকারের মানুষ। হরিদেবপুরের 41 পল্লী মণ্ডপ দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। তাই আমি আশা রাখি ব্লগটা দেখে হরিদেবপুরে আপনারা আসবেন, দেখবেন। নমস্কার বন্ধু, আজ হরিদেবপুর দুর্গা উৎসব যে হচ্ছে হরিদেবপুরে 41 পল্লী, সেটা দর্শন করালাম। এবং এরা যন্ত্রচালিত সব কিছুর ব্যাপারে তুলে ধরেছে। পুতুল নাচ খুব সুন্দরভাবে প্যান্ডেল ফুটিয়ে তুলেছে। তা এটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করবেন, আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে। আর বলবো, এখনও যারা সাবস্ক্রাইব করেননি আইকন বোতামটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা দুর্গা। হরিদেবপুরের বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক্স ক্লাবে নিয়ে যাচ্ছি। ঢুকতে হবে বিবেকানন্দ অ্যাথলেটিক্স ক্লাবে। হরিদেবপুরের বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে দুর্গাপুজোর এবছরের ভাবনা হচ্ছে বায়োস্কোপ। সময়ের ফ্রেমে মা যার জীবন্ত নিদর্শন এই বায়োস্কোপ। আর আমাদের হচ্ছে শাহজাহান চাচা এবং শাহজাহান পুরকাইত, এই বায়োস্কোপ শিল্পী গোষ্ঠীর শেষ কাণ্ডারি। সেই সদূর কাকদ্বীপ থেকে আজও তিনি আমাদের মধ্যে উপস্থিত। হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব 2025 দুর্গাপুজোতে বায়োস্কোপ থিমটি এনেছে। গ্রাম বাংলা হারিয়ে যাওয়ার একটা বিনোদন মাধ্যমকে তুলে ধরেছে। এই ক্লাব এই বছর 60তম বৎসর উদযাপন করছে। 60 বছর পূর্তি হরিদেবপুরের বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এই 60 বছর বর্ষে পদার্পণ করেছে। 2025-এ থিম বায়োস্কোপ, যা গ্রাম বাংলা হারিয়ে যাওয়া এক বিনোদন মাধ্যমকে পুনরায় ফিরিয়ে আনার এক প্রয়াস। এই থিমের মাধ্যমে দর্শকদের গ্রাম্য পরিবেশের এক নস্টালজিক অভিজ্ঞতা দিতে চাইছে ক্লাব। এটি শুধুমাত্র একটি দুর্গাপুজো নয়, বরং এর সাথে জড়িয়ে আছে এক ঐতিহ্য, নস্টালজিয়ার আবহ।
এই মণ্ডপ কত সুন্দরভাবে গড়ে তুলেছে দেখুন। এখানে দর্শকরা, আর এখানে পেন্টিং দেখুন, পেন্টিং দেখলে মুগ্ধ হয়ে যাবেন। এখানে পুরনো যে সব চিত্র, একজন পরশনাথ, আর এখানে ধর্মেন্দ্র, হেমা মালিনী, তারপর রাজেশ খান্না, শর্মিলা টেগর, অমিতাভ, রেখা, দিলীপ কুমার, নার্গিস, সব এখানে ফুটিয়ে, রাজ কাপুর, প্রত্যেকের চিত্র ফুটিয়ে তুলেছে কত সুন্দরভাবে। এই বায়োস্কোপ সত্যি বিনোদন জগৎ যে হারিয়ে যাচ্ছে সেইটা এরা এখানে তুলে ধরেছে, এবং এখানে এসে মুগ্ধ হয়ে যাবেন। ওপরে দেখুন কত সুন্দরভাবে, আর এখানকার মূর্তিও দেখুন, মূর্তি দেখে মুগ্ধ হয়ে যাবেন। এই মূর্তি পুরো আলাদা চালচিত্রে তৈরি, দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এই থিমটি দর্শকদের অন্যরকম অভিজ্ঞতা দেবে, যেখানে গ্রাম বাংলার পুরনো দিনের বিনোদন, যেমন বায়োস্কোপকে কেন্দ্র করে একটি মণ্ডপ সজ্জা করা হয়। এই থিমটি দর্শকদের মন জয় করবে আশা করা হচ্ছে, কারণ এটি একদিকে যেরকম নস্টালজিক, অন্যদিকে এটি বাংলার সংস্কৃতি ও গুরুত্বপূর্ণ অংশকে তুলে ধরা। নমস্কার বন্ধু, আজ আপনাদের বিবেকানন্দ অ্যাথলেটিক্স ক্লাব, এদের থিম হচ্ছে বায়োস্কোপ। তা এটা দেখার পর একটা করে লাইক করবেন, আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে পশ্চিমবঙ্গে দুর্গা উৎসব হয়ে থাকে। আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি, আইকন বোতামটা টিপে দেবেন, তাহলে আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। তা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হরিদেবপুর এই বিবেকানন্দ অ্যাথলেটিক্স ক্লাবে আসতে গেলে আপনারা এসপ্ল্যানেড থেকে 43 বাসে করে চলে আসবেন, মিনি বাস আছে। তারপর টালিগঞ্জ থেকে, উত্তম কুমারের থেকে অনেক বাস আছে, এখানে চলে আসবেন, অটো করেও চলে আসতে পারেন। এই হলো রুট। তা বিবেকানন্দ স্পোর্টিং দেখাবার পর আপনারা মতামতে জানাবেন। নমস্কার। হলো হরিদেবপুরের অজয় সংহতি, এ হলো ঢোকার মুখ। এটা হরিদেবপুরে বিবেকানন্দ অ্যাথলেটিক্সের পাশেই অবস্থিত। হরিদেবপুর অজয় সংহতি দুর্গা পুজো 2025 থিম হচ্ছে সর্বং সহা, যা সমাজের খেটে খাওয়া সব স্তরের মহিলাদের জীবন সংগ্রামকে তুলে ধরেছে এখানে। এর লেখা গান মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনের গাওয়া সুর যুক্ত হয়েছে। থিমটি তৈরি করেছেন অমর সরকার। প্যান্ডেলটির দেওয়াল খোদাই দিয়ে অন্য অন্য ডিজাইন করা হয়েছে। থিমের নাম সর্বং সহা। আর থিমের বিষয়বস্তু হচ্ছে সমাজে সকল স্তরে খেটে খাওয়া মহিলাদের জীবনে যে সংগ্রাম ও অবদান রয়েছে তা এই থিমে তুলে ধরা হয়েছে। থিম মেকার হচ্ছে অমর সরকার। প্যান্ডেলটি দেওয়াল খোদাই করে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। থিমের সঙ্গে মানানসই গানও রয়েছে, যা মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী এবং ইন্দ্রনীল সেনও গেয়েছেন। ওয়াল খোদাই করে করে লুক নিয়ে এসছে। জীবন সংগ্রাম হলো জীবনের প্রতিকূলতা ও চ্যালেঞ্জগুলির সাথে লড়াই করা এক নিরন্তর প্রক্রিয়া, যার মাধ্যমে ব্যক্তি শারীরিক ও মানসিক আধ্যাত্মিক শক্তি অর্জন করে এবং জীবনের অর্থ উদ্দেশ্য খুঁজে পায়। এই সংগ্রাম কেবল টিকে থাকার জন্যই নয়, বরং প্রতিকূলতা অতিক্রম করে নিজের সম্ভাবনার বিকাশ ঘটিয়ে উন্নতর জীবন সুখ অর্জনের এক
অপরিহার্য অংশ এইখানে সেইভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন, জীবন সংগ্রাম বলতে বোঝায় কোনো লক্ষ্য অর্জনের জন্য, কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য নিরন্তর। এখানে দেখুন খোদাই করে করে কত সুন্দরভাবে গড়ে তুলেছে এই প্যান্ডেল। এখানে বিক্রয় কেন্দ্র তুলেছে, সংগ্রাম জীবন যে মানুষের সেইগুলো এখানে প্রতিফলিত হয়েছে। আর মাকে এখানে এক পায়ে করেছে, খোদাই করে করে কত সুন্দরভাবে গড়ে তুলেছে এই প্রতিমা। নানা ধরনের শারীরিক, মানসিক, সামাজিক প্রতিকূলতা, চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়। প্রতিটি মানুষের সংগ্রাম করার ধরন, ক্ষমতা ভিন্ন, তাদের অভিজ্ঞতা, শক্তি ও মানসিকতার ওপর নির্ভর করে। এখানে উল্লেখ করা হয়েছে 1400 মাইল অন্ধকার, প্রতিদিন সংগ্রামের ফুলমণির পুজো। কত সুন্দরভাবে ফুলমণিকে ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিমা দেখুন এখানে এক পায়ে দাঁড়িয়ে আছে। এখানে খোদাই করে এই প্রতিমা তৈরি করা হয়েছে কত সুন্দরভাবে। যে সংগ্রাম, যে জীবন, সেটা আর এখানেও দেখুন সংগ্রামের যে মানুষের নিত্য জীবন যেগুলো, সেগুলোও ফুটিয়ে তোলা হয়েছে। এখানে সংগ্রামের মাধ্যমে মানুষ জীবনে নিজের একটি উদ্দেশ্য খুঁজে পায়। এটি কেবল বেঁচে থাকার নয়, এটি উন্নত জীবনের জন্য লড়াই, যা জীবনকে অর্থপূর্ণ করে তোলে। ফুলমণি জানে সেই আসল দুর্গা, সে প্রতিদিন সংগ্রামে বাঁচে, সে জীবনের পুজো রচনা করে। অজয় সংহতি। নমস্কার বন্ধু, আজ আপনাদের হরিদেবপুরে অজয় সংহতি দর্শন করালাম। পুজো এখানে ফুটিয়ে তুলেছে সর্বম সাহা ফুলমণির পুজোর ঘরের বাইরে। ফুলমণি জানে সেই আসল দুর্গা, সে প্রতিদিন সংগ্রামে বাঁচে, সেই জীবনের পূজা রচনা করে। এখানে মাকেও সেইভাবে ফুটিয়ে তোলা হয়েছে সংগ্রাম। তা এই অজয় সংহতি ছোট্ট ব্লগটি দেখার পর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর যত শেয়ার করবেন। পশ্চিমবঙ্গের যে শিল্পীরা কত সুন্দরভাবে কাজ করে ফুটিয়ে তোলে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। আর বলবো, এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অল বোতামটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা দুর্গা।